আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিসি মোটর কাকে বলে, ডিসি মোটর কত প্রকার এবং কি কি, এবং ডিসি মোটরের কার্যপদ্ধতি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাবিক আছি আপনাদের সঙ্গে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আসি ডিসি মোটর কাকে বলে। ডিসি মানে তো বুঝতেছেন ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ যে মোটর ডাইরেক্ট কারেন্টকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ডিসি মোটর। তো ডিসি মোটর কত প্রকার এবং কি কি, এবং এর কার্যপদ্ধতি কেমন হবে, এটি কিভাবে কাজ করে, সেই বিষয়ে আমরা জানবো, বিস্তারিত জানবো খাতা কলমের মাধ্যমে। তো চলুন চলে যাওয়া যাক খাতা কলমের মধ্যে। তো চলে আসলাম খাতা কলম নিয়ে। এবার প্রথমেই চলে আসি যে ডিসি মোটর কত প্রকার। ডিসি মোটর প্রধানত হচ্ছে তিন প্রকার। তো সেটা কি কি সেটা আমরা জানবো। প্রথমে হচ্ছে ব্রাশড ডিসি মোটর। দুই নম্বরে হচ্ছে সিনক্রোনাস ডিসি মোটর। এবং 3 নম্বরে থাকছে হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর। তো এবার চলে আসা যাক যে ডিসি মোটর কিভাবে কাজ করে। তো আমি একটি মোটর আঁকার ট্রাই করতেছি। ডিসি মোটর প্রধানত দেখতে হচ্ছে এমন হয়। আমি একটি আনুমানিক আর কি আঁকার ট্রাই করতেছি। এটা মনে করেন যে শেপটা এখান থেকে এবং এইখানে কিছু একটু থাকে। তো এইখানে আমরা সাপ্লাই দিই। এখানে থাকে দুইটি টার্মিনাল, একটা পজিটিভ একটি নেগেটিভ। তো এটা হচ্ছে মূলত একটি ডিসি মোটর। ডিসি মোটর দেখতে মূলত এমন। তো এবার আমরা ডিসি মোটরের ভিতরের জিনিসগুলো জানবো। ভিতরের জিনিস বলতে প্রথমে একটি মনে করেন শ্যাফট কল্পনা করি। এটা হচ্ছে ভিতরের শ্যাফট, একবারেই ভিতরের। তো শ্যাফটের মধ্যে এখানে কি থাকে, আর্মেচার থাকে এমন ধরে নিলাম। তো এখানে এইগুলোর মধ্যে কপার কয়েল পেঁচানো থাকে। আপনারা হয়তো সকলেই দেখছেন যে কয়েল এখানে পেঁচানো থাকে। তো এবং কয়েলের একটি মাথা এখানে আসার পর এখানে একটা কমিউটেটর থাকে, যার মধ্যে একটা মাথা এখানে এবং আরেকটা এই পাশে মনে করেন যে পেঁচানো আছে, সেইটার মাথা মনে করেন যে এখানে লাগানো থাকে। এইভাবে মূলত একটি ডিসি মোটর তৈরি হয়। তো এখন ডিসি মোটরটা কাজ করে কীভাবে, একটা ডিসি মোটর ঘোরে কীভাবে, সেইটা জিনিসের মধ্যে কল্পনা করলে প্রথমে ডিসি মোটরের কী থাকে, দুইটি চুম্বক থাকে। একটা হচ্ছে নর্থ, একটা হচ্ছে সাউথ। তো চুম্বক ক্ষেত্রে বলরেখাগুলো আমরা জানি যে নর্থ থেকে সাউথের দিকে যায়। বলরেখাগুলো নর্থ থেকে সাউথের দিকে যায়, অর্থাৎ ডিরেকশন থাকে এইদিকে যায়। তো এর মধ্যে যদি আমরা একটি পরিবাহী রাখি এবং এই পরিবাহীর মধ্যে যদি একটি আমরা সাপ্লাই দিই, মনে করেন যে এখানে একটা আমরা ব্যাটারি সংযোগ করলাম, এটা প্লাস এটা মাইনাস, যদি আমরা এখানে সংযোগ দিই তাহলে কি হবে, এই পরিবাহীটি এখান থেকে মনে করেন দুইটা এখানে মনে করেন যে আছে, দাঁড়ান একটু উদাহরণ সহকারে বোঝাই। এইটা একটা চুম্বক ক্ষেত্র, কলমটা একটা চুম্বক ক্ষেত্র। তো এই দুটার মাঝখানে যখন এই পরিবাহীটা থাকবে, পরিবাহীর মধ্যে যখন আমরা সংযোগটা দিব কোনো একটা ব্যাটারির দ্বারা বা কোনো একটা সাপ্লাইয়ের দ্বারা, তখন পরিবাহীটা মধ্যে একটি হচ্ছে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এই পরিবাহীটার মধ্যেও তখন দুইটা সাইড তৈরি হবে, একটা নর্থ সাউথ, এটা হচ্ছে নর্থ সাইড আর একটা হচ্ছে সাউথ সাইড। মানে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটের তৈরি হবে, যার কারণে এখানে কী হবে, চুম্বক যখন এই যে পরিবাহীটা এই দুইটা চুম্বকের মাঝখানে থাকতেছে, যখনই সাপ্লাই দেওয়া হবে তখনই এই পরিবাহীটা নর্থ এবং সাউথ দুইটা একই দিকে হওয়ার কারণে, মানে এই পাশেও নর্থ সাইড আসে চুম্বকের এবং এইখানেও নর্থ সাইডের কি উৎপন্ন হয়েছে। তো দুইটা একই চুম্বক মেরু হওয়ার কারণে পরিবাহীটি বিকর্ষণ করবে, পরিবাহীর মধ্যে বিকর্ষণ তৈরি হবে এবং বিকর্ষণের কারণে সেটা যেহেতু নিচের দিকে যাইতে পারতেছে না, নিচের দিকে এখানে যাওয়ার কোনো অপশন নেই। দেখেন আমার হাতটি, দেখেন এই আঙ্গুলটি, নিচের দিকে যাওয়ার কোনো অপশন নেই, যার কারণে পরিবাহীটি উপরের দিকে চলে আসবে। মানে যখনই দুইটা চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি পরিবাহীকে রেখে পরিবাহীর মধ্যে সাপ্লাই দেওয়া হবে, তখন পরিবাহীর মধ্যে একটি ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে
অর্থাৎ নর্থ এবং সাউথ দুইটা সাইডে তৈরি হবে, যার কারণে পরস্পরকে বিকর্ষণ করার কারণে পরিবাহীটি ওখান থেকে ভেসে উঠবে। তো এইভাবেই মূলত এইখানে মনে করেন যে পরিবাহীগুলোকে পেঁচানো হয়েছে দেন এই পাশে একটা চুম্বক দেওয়া হয়েছে, পার্মানেন্ট ম্যাগনেট এগুলোকে বলা হয়, মানে এগুলো হচ্ছে স্থায়ী চুম্বক। এই চুম্বকগুলো অলওয়েজ কাজ করে আর কি, এগুলো স্থায়ী। আমরা চুম্বক সবাই দেখছি। ধরলাম এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। এই বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পারবেন যারা অ্যানিমেশন টাইপের ভিডিও বানায় সেই সব ভিডিও দেখলে। তবে আমি একটি প্রাথমিক ধারণা দেওয়ার ট্রাই করতেছি। তো যখনই আমরা এখানে সাপ্লাই দিব তখন এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং এখানে তো আগে থেকে একটা চুম্বক আছে, নর্থ সাইড আছে চুম্বকের, এবং এই পাশে আছে সাউথ সাইড। তো যখন এই পাশে একটি নর্থ চুম্বক ক্ষেত্র তৈরি হবে তখন দুইটাকে বিকর্ষণ করার কারণে এটা এই পাশে ঘুরে আসবে, এবং ঘুরে আসার কারণ হচ্ছে এখানে যখন উপরে উঠবে তখন আবার এই সাউথটা তাকে আকর্ষণ করবে, দেন হচ্ছে এই নর্থটা আবার সাউথের দিকে আসবে, আবার এইটা ঘুরে ওপাশে যাবে। এইভাবে মূলত মোটরটা ঘুরতে থাকে। আর মোটরের বিভিন্ন অংশ বলতে এখানে হচ্ছে একটি পার্মানেন্ট ম্যাগনেট থাকে, আর এখানে হচ্ছে কি থাকে, এখানে হচ্ছে কোর থাকে, আপনারা সকলেই জানেন এটা কোরের মধ্যে কয়েল পেঁচানো হয়, কোরের মধ্যে ওয়াইন্ডিং করা হয়। আর এখানে হচ্ছে কমিউটেটর থাকে, কমিউটেটরের মধ্যে এখানে কার্বন ব্রাশের মাধ্যমে আমরা সংযোগ দিয়ে থাকি। এপাশে কার্বন ব্রাশ লাগানো থাকে দুই পাশে কমিউটেটরের। মানে এই ব্রাশটি কেমন, মনে করেন যে এইটা হচ্ছে মনে করেন যে কমিউটেটর, এই কমিউটেটরের সাথে কার্বন ব্রাশটি এইভাবে লেগে থাকে, এবং কমিউটেটরটি ঘুরলেও কার্বন ব্রাশটা এখানে ফিক্সড অবস্থায় থাকে, কমিউটেটরটি এরকম ঘুরতে পারে। তো এইভাবে মূলত একটি ডিসি মোটর কাজ করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কী টাইপের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি অল্প একটু যদি আপনাদের উপকৃত করতে পারি ভিডিওটির মাধ্যমে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।